আমি আবারও বলছি, ইতিমধ্যে বায়োলজিক্যাল পার্টস ওই বয়ফ্রেন্ডের বলে চালানো শুরু করেছে পুলিশ এবং মেডিকেল, যাতে ওই স্পেশাল কমিউনিটির যে 4 জন এক্সট্রা আছে তারা আলটিমেটলি পানিশমেন্ট না হয়, একজনের উপর দিয়ে যাবে, ঠিক সঞ্জয়ের মতো। দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার শরীর থেকে একমাত্র তার বন্ধু বা বয়ফ্রেন্ডের বীর্য পাওয়া গিয়েছে। মেডিকেল রিপোর্টে দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার সঙ্গে তার যে বন্ধু ছিল বা বয়ফ্রেন্ড ছিল তার বীর্যের স্যাম্পেল বা নমুনা মিলেছে। আর যে তথ্য কোনো পুলিশ প্রশাসন নয়, নির্যাতিতার চিকিৎসায় থাকা মেডিকেল টিম বা মেডিকেল বোর্ড বুলেটিন আকারে প্রকাশ করেছে। কিন্তু আমাদের রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মশাই সেই তথ্য কোনোভাবে মানতে রাজি নয়। উল্টে তারা আরজি করের মতো তথ্য বিকৃতির অভিযোগ তুলছে, পুলিশের দিকে আঙুল তুলছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমাদের রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, বিরোধী দলনেতা বা অন্য কারোর মনে হয়ে থাকে যে এই তথ্য কোনোভাবে বিকৃতি করা হয়েছে বা ম্যানিপুলেট করা হয়েছে, তাহলে সেই বীর্যের নমুনা স্যাম্পেল এখনো পর্যন্ত সংরক্ষণ করা আছে। তারা তাদের মনোনীত সেই স্যাম্পেল নিয়ে তারা তাদের মনোনীত কোনো ল্যাব থেকে পরীক্ষা বা টেস্ট করলে তো আসল নকল সবটাই ধরা পড়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিন্তু তা না করে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সুচতুরভাবে সাংবাদিকদেরকে আরজি করার থিওরি শোনাচ্ছে, কলেজ মালিক, কলেজ কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল তুলছে এবং পুলিশ প্রশাসনকে কালপিট সাজানোর চেষ্টা করছে। না, আমি বলতে পারবো না, আমি বলতে পুলিশকেই করতে হবে। আমি পুলিশের তদন্তই চাইব, পুলিশকেই তদন্ত চাই। হে ভগবান, ওনাকে কেউ 2 গ্লাস গোবরের শরবত এনে দে। নবান্নের 14 তলায় খুরশি দখলের নেশায় আশায় ওনার মাথাটা পুরো নষ্ট হয়ে গিয়েছে। যে সাংবাদিক সম্মেলনে যে মুখে উনি পুলিশ প্রশাসনকে কালপিট বানাচ্ছে, তথ্য বিকৃতির অভিযোগ তুলছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে, আবার সেই সাংবাদিক সম্মেলনে সেই মুখে সিবিআই নয় পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখছে, ভরসা রাখছে, বলছে এই ঘটনার তদন্তের কিনারা করতে পারে একমাত্র পুলিশ, আমি পুলিশের উপরে পূর্ণ আস্থা রাখছি। তাহলে নির্যাতিতার শরীর থেকে যে বীর্য পাওয়া গেছে এবং মেডিকেল রিপোর্টে যেটা তার বয়ফ্রেন্ডের বীর্যের সঙ্গে ম্যাচ করে গিয়েছে, সেই তথ্য পাবলিশ হওয়ার পর কেন পুলিশের দিকে আপনি তথ্য বিকৃতির অভিযোগ তুলছেন? পুলিশ 48 ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত সমস্ত অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, ঘটনার পুনর্নির্মাণ করেছে এবং সেই পুনর্নির্মাণের সময়ও ওই একমাত্র বয়ফ্রেন্ডের একাধিক আচরণে অসঙ্গতি মিলেছে। হ্যাঁ, তেমনটাই পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এবং প্রশ্ন উত্তরের সময়ও ওই বয়ফ্রেন্ডের একাধিক অসঙ্গতি সম্পন্ন কথা মিলেছে, পুলিশের তথ্য তেমনটাই বলছে। আর যার ফলে গত পরশু থেকে আপনিও আপনার দলের ছড়ানো সমস্ত গ্যাস গন্ধ মিথ্যা প্রমাণিত হয়ে গেছে। একের পর এক আপনিও আপনার দলের ছড়ানো সমস্ত তথ্য যখন দেখছেন মিথ্যা ও ভুল প্রমাণিত হচ্ছে, তখন আপনি হালে পানি না পেয়ে ওই আরজি করের মতো কোন রকম তামাক না সাজাতে পেরে এই দুর্গাপুর ঘটনায় মরি ছেড়ে ঝাল্লা নিয়ে টানাটানি শুরু করেছেন, নতুন খেলা শুরু করেছেন। কলেজের মালিক সঞ্জয় ঝুনঝুনওয়ালাকে আপনি তৃণমূল দাগিয়ে দিয়ে নতুন প্রোপাগান্ডা চালানোর এক সূক্ষ্ম কৌশল নিয়েছে। দ্যাট ভেরি কালপ্রিট সঞ্জয় ঝুনঝুনওয়ালা, এবং এই সঞ্জয় ঝুনঝুনওয়ালা ডেঞ্জারাস লোক, ভাইপোর লোক। এই সঞ্জয় ঝুনঝুনওয়ালা ডেঞ্জারাস লোক, ভাইপোর লোক। শাবাশ বেটা, বহুত বড়িয়া মুন্না। আরজিকর ঘটনায় ভারতীয় জনতা পার্টি ও শুভেন্দু অধিকারী কোনো রকম চাটাই বিছাতে পারেনি। ফেক নিউজ ছড়ানো এবং আন্দোলনের সম্পূর্ণ কপিরাইট চলে গিয়েছিল বামেদের হাতে। সে যাত্রায় ওনারা ফেক নিউজ ছড়িয়ে বামেদের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারেনি। কিন্তু এই দুর্গাপুর ঘটনায় নিজেদের গোরক্ষক মাতব্বর পারিজাত গাঙ্গুলির কেরামতি যখন ওনারা জানতে পেরে গেছে যে সম্পূর্ণ এই গোরক্ষক মাতব্বর পারিজাত গাঙ্গুলির কেরামতিতে ছড়ানো বেচানো সাজানো সবটাই হয়েছে, তারপরে ওনারা ছুটে গিয়েছিল দুর্গাপুরে, উনি ছুটে গিয়েছিল দুর্গাপুরে, সেখানে গিয়ে একের পর এক ফুটেজ খেতে শুরু করেছিল, গন্ধ ছড়ানো শুরু করেছিল। কিন্তু আজকের যখন সেই নির্যাতিতার মেডিকেল রিপোর্টে তার বয়ফ্রেন্ডের দুষ্টুমির নমুনা উঠে এসেছে, নমুনার স্যাম্পেল ম্যাচ করে গিয়েছে, তারপর থেকে ওনারা নিজেদের মুখ ঢাকতে মেডিকেল কলেজের মালিক সজ্জন ঝুনঝুনওয়ালাকে তৃণমূলই দাগিয়ে দিচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কানেকশন জুড়ে নতুন ন্যারেটিভ ছড়াতে চাইছে। ভারতীয় জনতা পার্টি যাদের একাধিক শাসিত রাজ্য ধর্ষণে প্রথম স্থান অধিকার করেছে এবং যাদের শাসিত একাধিক রাজ্যের আইন শৃঙ্খলা অবনতির তালিকায় সব থেকে নিচে রয়েছে, সেই ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলার মানুষ অন্তত বিশ্বাস করে না। সেটা শুভেন্দু অধিকারী মহাশয় মনে হয় প্রথমের দিকে ঠাওর করে উঠতে পারেনি, যেহেতু গোরক্ষক মাতব্বর। হ্যাঁ, এই ঘটনার ওই বয়ফ্রেন্ডের কেরামতির পরে, বয়ফ্রেন্ডের এই দুষ্টুমির পরে বাকি যেটা ছড়ানোর সবটাই ছড়িয়েছে গোরক্ষক মাতব্বর পারিজাত গাঙ্গুলি। আর যাকে শুভেন্দু অধিকারী দুর্গাপুর পৌঁছেই প্রথমেই সাংবাদিক সম্মেলনে প্রশংসায় ভরিয়ে দিয়েছিল। শুভেন্দু অধিকারী যখন এই গোরক্ষক মাতব্বর দাগি ক্রিমিনাল
পারিজাত গাঙ্গুলিকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছিল, তখনই আমার ডাউট হয়েছিল যে এই ঘটনার পিছনে অনেক গল্প রয়েছে। এখানে আমাদের প্রথম দিন থেকে যে যুব ভাইরা, রাষ্ট্রবাদী যুবকরা, সন্তোষ ভাই, পারিজাত ভাইরা রাত্রি 1:30-2 থেকে ওর বাবা আসার আগে লড়াইটা হসপিটাল থেকে শুরু করেছেন, তার পিতৃদেবকে রাখা, শেল্টার দেওয়া, তাকে যাতে কোনোভাবে পুলিশ বা শাসক দলের কেউ বিব্রত করতে না পারে সেটা তারা করেছেন। এখনো স্টিল নাও দে আর ডুইং। হাটে থেকে কেনা গরু নিয়ে বাড়ি ফেরার সময় বৈধ কাগজপত্র দেখানোর পরেও যে রাষ্ট্রবাদী ভাইয়েরা তাদেরকে গরুচোর তকমা লাগিয়ে দিয়ে গণপ্রহার করতে পারে, সেই রাষ্ট্রবাদী ভাইয়েরা এই ঘটনায় কতটা জল মিশিয়েছে তা গোটা পশ্চিমবঙ্গবাসী আগের থেকে বুঝে গিয়েছি। এবং তারপরে যখন সেই রাষ্ট্রবাদী মাতব্বর ক্রিমিনাল ভাইদেরকে রাজ্যের বিরোধী দলের পক্ষ থেকে দরাজ সার্টিফিকেট দেওয়া হয়, তখন এই ঘটনার সত্যতার উপরে এবং ভারতীয় জনতা পার্টি ও বিরোধী দলের বক্তব্যের উপরে 1000% ডাউট ছিল, আছে, থাকবে। এই 5 লক্ষ টোটোকে রেজিস্ট্রেশনের নামে নিজেদের নিয়ন্ত্রণে আনার একটি অপচেষ্টা বলেও আমাদের মনে হয়েছে, যাতে তৃণমূলের মিছিল মিটিংয়ে তো এখন লোক হয় না, তাই এই মিছিল মিটিংয়ে যাতে টোটো চালানো যুবকরা, ছেলেপেলেরা যুক্ত হয়, ভিড় হয়, এইভাবে তাদেরকেও রাজনৈতিকভাবে বলির পাঁঠা করার একটা অপচেষ্টা বলে মনে হয়। উত্তরবঙ্গে হাওয়া খারাপ, যে যাচ্ছে সে বাদামকে ফিরে আসছে। দুর্গাপুর ঘটনায় ওনাদের ছড়ানো মিথ্যা জনগণের সামনে এক্সপোজ হয়ে গিয়েছে, ধরা পড়ে গিয়েছে, যে কারণে বাবাজি এখন কিছু না পেয়ে টোটো নিয়ে পড়েছি। সরকারের পক্ষ থেকে পশ্চিমবাংলার সমস্ত টোটোকে রেজিস্ট্রেশন করতে হবে সার্কুলার জারি করেছে, কিন্তু বাবাজির মনে হচ্ছে যে সরকার এই রেজিস্ট্রেশনের নাম করে টোটোওয়ালাদেরকে তৃণমূলে টানার চেষ্টা করছে। অসাধারণ লজিক, মানে এই লজিক সকাল সন্ধ্যা রাত্রে পাতে খাওয়ার পরে যদি জার্সি গরুর গোবর না থাকে তাহলে তাদের পক্ষে দেয়া একেবারে সম্ভব না। iPhone 17 लॉन्च हुआ है और पहली बार उसका सबसे यूनिक कलर ऑरेंज, कॉस्मिक ऑरेंज आया है, यानी दुनिया के सबसे हाईटेक कंपनी के सबसे हाईटेक प्रोडक्ट के ऊपर भी भगवा नजर आने लगा है। अगर किसी को कुछ समझ में ना रहा हो तो उसे अपनी नजर बदलने की जरूरत है। পেলেন তো হাতে গরম উদাহরণ, আইফোনের নতুন মডেল লঞ্চ হয়েছে গেরুয়া কালারে, আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির গোমূত্র খোরেরা লজিক দিচ্ছে কি বিশ্বের 1 নম্বর ফোন কোম্পানি গেরুয়া কালারের ফোন লঞ্চ করেছে। তার মানে কি তারাও নাকি ভারতীয় জনতা পার্টিকে অনুসরণ করছে। একমাত্র হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ছাড়া কোথাও থেকে এমন জ্ঞান পাবেন না। যদি কারোর প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির নাম রেজিস্টার করান, কিন্তু একমাত্র গোমূত্র সেবক ছাড়া কেউ যে এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ধার ধারে না তা হয়তো বুঝে উঠতে পারেনি আমাদের বিশ্বগুরু ক্রেডিট নিতে গিয়েছিল শিশুদের থেকে, ছোট বাচ্চাদের থেকে ক্রেডিট নিতে গিয়েছিল। সেই ছোট্ট নিষ্পাপ শিশুরাই বিশ্বগুরুর কাঁচা খুলে ছেড়ে দিয়েছে। দেখুন সেই ভিডিও। मोदी जी को जानते हो तुम लोग? मैंने आपकी वीडियो टीवी में देखी। कहाँ देखा था? मैंने भी आपको क्या करता था मैं टीवी में? बहुत सॉरी। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। ক্রেডিট নিতে গেছিল, আমাকে কোথায় দেখেছো, মানে কি দেখো বাচ্চারাও আমাকে ফলো করছে, অনুসরণ করছে, কিন্তু বাবাজি বুঝে উঠতে পারেনি এই নিষ্পাপ শিশুরা তার কাঁচা খুলে ছেড়ে দিবে। রাজার কাপড় উলঙ্গ, হ্যাঁ এই নিষ্পাপ শিশুরা বলে দিল আপনাকে টিভিতে ভোট চুরি করতে দেখেছি। আর আগামী দিনে এই প্রজন্মই ভারতীয় জনতা পার্টিকে ভারত ছাড়া করে থাকবে। যেমন ভারতীয় জনতা পার্টি আমাদের ভারতের স্বাধীনতার কোনো হিস্সা ছিল না, তা বাচ্চাও জেনে গেছে। কেরল কর্ণাটকে RSS ব্যান্ড হচ্ছে, তেমন আগামী দিনেও এই ভারতীয় জনতা পার্টিকে এই ভারতবর্ষ ছাড়া করবে ভারতবর্ষের আগামী প্রজন্ম, এই নিষ্পাপ শিশুরা। আর সেই দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে পবিত্র সম্প্রীতির মাটি এই ভারতবর্ষ মুখিয়ে রয়েছে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।